গাইজ আমরা হাঁটতে বেরিয়েছি। আমাদের এখানে নতুন মেট্রো স্টেশন হচ্ছে, তো আমরা সেখানেই আছি। পাশে দেখো এখনও স্টার্ট হয়নি, মেট্রো দেরি আছে। অ্যান্ড অবভিয়াসলি আমার নতুন হেডফোন ওভারহেডেড দেখতে পাচ্ছ, আর বিটিএসের গান শুনতে শুনতে যাচ্ছি। 2 ঘন্টা করে হাঁটি, দেন বাড়িতে একটু এক্সারসাইজ করি যাতে শরীরটা ভালো থাকে। তোমরা তো জানোই এখন ফিট থাকা খুবই দরকার। সবার ডায়াবেটিস হচ্ছে, তারপর নানা ধরনের অসুখ হচ্ছে, ওভারিয়ান সিস্টের পরিমাণ বেড়ে গেছে, তো হাঁটাটা খুবই দরকার। এবার আমার পায়ে খুব ব্যথা, পাটা হয়তো বা কিছু একটা কারণে মুচকে গেছে না টান পড়েছে কে জানে। আমি ওই দৌড়াতে গিয়ে এরকম হয়েছে, কদিন ধরে দৌড়াচ্ছিলাম, তো এখন আমি তার জন্য হাঁটাই প্রেফার করছি ওভার রানিং। তো যখন আবার পাটা ঠিক হবে তখন আবার দৌড়ানো স্টার্ট করব। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, তো এখানে হাঁটা খুবই ফ্রেশ লাগছে এখানে হাঁটতে। তো এখানে দৌড়াতেও দারুণ ফ্রেশ লাগবে। আর সকালবেলা মর্নিংয়ের সুন্দর ফ্রেশ হাওয়া হেলথের জন্য খুবই ভালো। আমি ক্যাজুয়াল ড্রেস করে চলে এসেছি, তাই সেরকম কিছু সাজিনি, জাস্ট চুলটা টেল করে চলে এসেছি টেল করে চলে এসেছি। তো গাইজ আমরা 30 ডেজের চ্যালেঞ্জ করছি। আমাদের এখন অলরেডি 4 দিন মতো হয়ে গেছে, আজকে নিয়ে 4 দিন হচ্ছে। হ্যাঁ, এবার আমরা খাবার দাবার কি খাবো সেটাও দেখানোর চেষ্টা করব। আমাদের অতটা হেলদি খাওয়া হয় না, বাইরের খাবার খাই না, কিন্তু আমাদের এই ভাতটা তো থাকেই দুপুরবেলা রাতের বেলা, আর আমি সকালবেলা ওটস খাই। এবার সেটা দেখাবো কী দিয়ে খাই। আর তো আমাদের সাথে তোমরাও যদি নিতে চাও চ্যালেঞ্জটা করতে পারো 30 ডেজে। সকালে হোক, তোমাদের যখন টাইম হবে তোমরা সেই সময় হাঁটো, দৌড়াও। আমরা 2 দিন দৌড়েছিলাম, তো 3rd দিন থেকে আমাদের পায়ে বিশাল ব্যথা, ওর পা মুচকে গেছে, আমার পায়ে ভীষণ ব্যথা, তো আমরা এখন দৌড়াতে পারছি না, তো হাঁটছি এখন। তারপর আবার দৌড়াবো। সকালবেলার দিকটা বেরিয়েও, কারণ বহুত রোদ ওঠে, 6টা থেকেই, 6টা না 7টা এরকম থেকেই রোদ উঠে যায়। আমরা তো কখনো 5টা 5:30টায় উঠে 5:30টা থেকে ওই 6টার মধ্যে বেরিয়ে পড়ি ড্রেস পরে, তারপর বিভিন্ন জায়গায় এখানে ঘুরি। আমরা এখন পুরো ক্যান্টনমেন্টই ঘুরেছি এই 3 দিন। শুধু আজকে একটু দুর্গানগরের দিকে একটু গেছিলাম, আবার ব্যাক করছি। কালকে পুরোটা দুর্গানগরের দিকে যাব, যতটা হাঁটা যায় দেখবো, চারদিকে ঘুরবো, ঘুরে ঘুরে হাঁটবো। এবার আমি আগে ছাদে হাঁটতাম, তোমরা হয়তো জানো, এবার এখন সেটা আর হচ্ছে না। এখন এরকম রাস্তায় বেরোচ্ছি, মাও যাচ্ছে, দিদিও যাচ্ছে, তো সবার সাথেই বেরোচ্ছি। তো চলো আবার পরের দিন থেকে তারপরের দিন থেকে আমরা আবার দৌড়ানো স্টার্ট করবো, একটু পায়ে ব্যথাটা কমে যাক, ভীষণ ব্যথা করছে পায়ে। তোমরা ক্লোইটিংয়ের এক্সারসাইজ এগুলো করতে পারো, ওর যে কার্ডিও খুব ভালো, আর ওর যে অ্যাবস ওয়ার্কআউটটা সেটা বেশি ভালো, অ্যাবস ওয়ার্কআউটটা করতে পারো। আর কার্ডিওটা মোটামুটি ভালো, বাট তোমাদের জন্য বা তোমাদের শরীর অনুযায়ী তোমরা করো যেটা তোমাদের ফিট লাগে। তো আমরা মনে করি হাঁটাটা বেশি প্রেফারেবল, হাঁটা বা দৌড়ানো এটা বেশি প্রেফারেবল কার্ডিও বা এগুলো থেকে। তারপর অনেক সমস্যা থাকে ফ্ল্যাটে থাকলে, অনেক সময় নিচের তলায় আওয়াজ যায়। তো আমরাও কার্ডিও করছিলাম কিছুদিন আগে, ও করছিল না, আমি করছিলাম। এবার ফ্ল্যাটে নিচে আওয়াজ যাচ্ছে, তো তার জন্য আমরা চেঞ্জ করলাম, ভাবলাম এইখানে রানিংটাই করি, তো চোখও ভালো থাকবে। আর আমার চোখ তো জানো একটু খারাপ, সকালে ফ্রেশ হাওয়াও নিতে পারবে। হ্যাঁ, তো শরীরের পক্ষেও ভালো, তো তার জন্য আমরা এটা স্টার্ট করলাম। তো রানিংয়ের ফার্স্ট দিন করার পর সেকেন্ড দিনকেই আমার পায়ের এই অবস্থা। আই হোপ তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, দেন আমি আবার রানিং স্টার্ট করব। আমার খুব ভালো লাগে রানিং করতে।
কারিও করতেও খুব ভালো লাগে। বাড়িতে আসার সময় দুটো আনফ্রাইড চিপস দেখলাম, একটা ছিল নুডলস যেটা খুবই টেস্টি ছিল খেতে, ভেতরে একটা সসও ছিল, আরেকটা ছিল হচ্ছে কোরিয়ান চিপস যেটা শুধুই ঝালই ছিল, কোনো সেরকম ফ্লেভার ছিল না। তারপর বাড়িতে এসে বানালাম হচ্ছে চিড়ের পোলা, যেটা খুবই টেস্টি হয়েছিল। আর মা লাঞ্চে বানিয়েছিল হচ্ছে মাটন, খুবই টেস্টি হয়েছিল। আমাদের শরীর খারাপ তোমরা তো জানোই, সেই জন্য অতটা রিচ করেনি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। ফ্রাইড রাইস বানিয়েছিলাম আমি, খুবই টেস্টি লাগছিলো ফ্রাইড রাইসের সাথে মাটন খেতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপডেট পেতে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।